ছোটবেলায় আমার মায়ের যখন জ্বর হতো তখন আমার খুব কষ্ট হতো, খুব মন খারাপ করতো। মনে হতো মায়ের যন্ত্রণাটা যদি একটু কমিয়ে দিতে পারি। আজকে কল্পনা ইনস্টিটিউট অফ নার্সিংয়ে দাঁড়িয়ে আমার এটাই মনে হয় যে জীবনের এটাই মূল মন্ত্র হওয়া উচিত, যে মানুষের যন্ত্রণা যদি একটু কমিয়ে দেওয়া যায়। আমরা যে বর্তমান যুগে দাঁড়িয়ে আছি, মেয়েদের স্বাবলম্বী হওয়া খুব দরকার। আর সেই স্বাবলম্বী হওয়ার জন্য প্রধান চাবিকাঠি হলো শিক্ষা এবং দক্ষতা। কল্পনা ইনস্টিটিউট অফ নার্সিং এর মধ্যে একটা স্বপ্ন লুকিয়ে আছে, কল্পনা। কল্পনা মানে যে শুধুই কল্পনা তা নয়, কল্পনা মানে হচ্ছে একটা প্রতিজ্ঞা। আর প্রতিজ্ঞাটা কি? দেশের যে কোনো কোনায় একজন দক্ষ আত্মবিশ্বাসী নার্সকে পৌঁছে দেওয়া। পূর্ব বর্ধমানের রথতলা কাঞ্চননগরে স্থিত হচ্ছে কল্পনা ইনস্টিটিউট অফ নার্সিং। তোমরা যারা এখানে পড়ছো বা এখান থেকে পড়া শেষ করে গেছো, তাদের মধ্যে আমি সেই আত্মবিশ্বাস দেখতে পাই যেটা আইসিইউতে, আইটিইউতে একজন মুমূর্ষ রোগীর পাশে দাঁড়িয়ে তাকে অক্লান্ত সেবা করার প্রতিজ্ঞা, তাকে সুস্থ করে তোলার প্রতিজ্ঞা। তোমরা যারা এই নার্সিং প্রফেশনে আসতে চাও, তাদের জন্য কল্পনা ইনস্টিটিউট অফ নার্সিং হচ্ছে বেস্ট চয়েস। WBNC, INC এবং WBHUS দ্বারা অনুমোদিত এই নার্সিং প্রতিষ্ঠানে রয়েছে 4 বছরের BSc কোর্স এবং 3 বছরের GNM কোর্সের সুব্যবস্থা। নার্স হওয়া মানে কিন্তু শুধু একটা কাজ করা নয়। একজন নার্স যখন একজন রোগীর পাশে দাঁড়িয়ে বলেন যে আমি আছি, ভয় পাবেন না, তখন সে আপনজন এবং না চেনা লোকের মধ্যে কোনো পার্থক্য করে না। আমার অভিনয় জীবনে আমি অনেক ধরনের চরিত্র করার সুযোগ পেয়েছি, কিন্তু নার্সের চরিত্র কোনোদিনও করিনি। যদি করার সুযোগ পাই তাহলে আমি অবশ্যই করতে চাই, কারণ আমি মনে করি যে নার্সরা হচ্ছে বাস্তব জীবনের নায়িকা। কল্পনা ইনস্টিটিউট অফ নার্সিং, এখান থেকে বেরিয়ে তোমরা শুধুমাত্র একটা ডিগ্রি পেলে না, তোমরা একটা দায়িত্ব নিয়ে গিয়ে যাবে। স্বপ্ন দেখো, প্রতিজ্ঞা করো এবং নিজেকে চ্যালেঞ্জ করো যে তোমাদের স্পর্শে যেন এই সমাজ আরো সুন্দর এবং সুস্থ হয়ে ওঠে। কল্পনা ইনস্টিটিউট অফ নার্সিং, কল্পনা শুধুমাত্র একটা নাম নয়, কল্পনা একটা আশা। আর সেই আশার আলোক দিশারি হচ্ছ তোমরা।